সোমবার নবান্নে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী সমাজের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্ব পাবে এই বৈঠকে। বাংলায় গত 14 বছরে আদিবাসী উন্নয়ন বহু কাজ করেছে রাজ্য সরকার। সম্প্রতি আদিবাসী অধ্যুষিত এলাকার বিধায়কদের চিঠি দিয়ে সে কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক, ভালো করে আপডেট নেব আমরা। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজানী। একেবারে এই বৈঠকে আদিবাসী সমাজের উন্নয়ন সংক্রান্ত আলোচনা সম্ভাবনা রয়েছে। নবান্নে ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রী কথা জানিয়েছেন। আপডেট কি রয়েছে? দেখো, আদিবাসী সমাজের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে যথেষ্ট আন্তরিক যত্নশীল, সেটা তিনি তার যে আদিবাসী অধ্যুষিত এলাকার বিধায়করা রয়েছেন তাদের চিঠিতে জানিয়েছেন যে রাজ্য সরকার কিভাবে আদিবাসী সমাজের জন্য নিরন্তর কাজ করে চলেছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে এই দপ্তরে বাজেটের জন্য 2011 সালের তুলনায় বরাদ্দ 7 গুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রাজ্যে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, তার জন্য এই সরকারি বিশেষ পদক্ষেপ করেছে এবং প্রত্যেকটা বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে সবসময় নজর রাখছে। এই দপ্তরটা মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে তিনি দেখেন এবং সেটা তিনি চিঠিতে উল্লেখ করে বলেছেন যে 3 লক্ষাধিক আদিবাসী মানুষকে প্রতি মাসে পেনশন দিচ্ছে রাজ্য সরকার। এছাড়াও জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে প্রায় 19.5 লক্ষ মানুষকে। পাট্টা প্রদান এবং কেন্দুপাতা সংগ্রহকারী বিশেষ সামাজিক সুরক্ষা প্রকল্প রাজ্য সরকার চালু করেছে। এছাড়াও আদিবাসী উন্নয়নে 8টি উন্নয়নমূলক বোর্ড গঠন করা হয়েছে। এছাড়াও সারি ধর্মের স্বীকৃতির জন্য তারা কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে। বিধানসভাতেও তারা বিল এনেছে, প্রস্তাব পাশ করেছে। কেন্দ্রীয় সরকার এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদাসীন, সেটাও কিন্তু তিনি তার বিধায়কদের চিঠিতে জানিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের একটি বৈঠক করবেন এবং সেখানে আদিবাসী সমাজের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় সেই বৈঠকে উঠে আসবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সেখানে রাজ্য সরকার কি কি কাজ করেছে আদিবাসী উন্নয়নে এবং আরো কি কি কাজ করার পরিকল্পনা রয়েছে বা কি কি প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে। আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আদিবাসী রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা তিনিও থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী অধ্যুষিত এলাকা তার যে বিধায়কদের চিঠি দিয়েছেন এবং চিঠিতে রাজ্য সরকারের যে পারফরমেন্স সেটা উল্লেখ করেছেন। রাজনৈতিক মহল মনে করছে বিধানসভা নির্বাচনের আগে একটা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, তার কারণ নির্বাচনের প্রচারে যখন যাবেন সেই আদিবাসী অধ্যুষিত এলাকার বিধায়করা, তারা রাজ্য সরকারের পদক্ষেপগুলো বা তাদের আন্তরিক প্রচেষ্টাটা তুলে ধরতে পারবে আদিবাসী সমাজের কাছে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার যে আদিবাসীদের প্রতি বিমুখ, তাদের প্রতি বঞ্চনা করছে, তাদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে সেভাবে কোনো নজর দিচ্ছে না, সেটাও তারা পাশাপাশি তুলে ধরবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রচারে এটা আরো তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনৈতিক যে লড়াইয়ে যে ধার শান সেটা বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একদম, বেশ, ধন্যবাদ।